আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে কিন্তু এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই। সুপ্রিম কোর্টের এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা 17 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা। এখানে নিচেই লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদ সময়ের অস্থায়ী ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে যদি অস্থায়ী লেখাটার কারণে মনে করেন যে এটি সরকারি না, আসলে আপনারা ভুল। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি। অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরে কিন্তু পরবর্তী বছরে কিন্তু এটি স্থায়ী করা হয়। আমরা যদি পদগুলো একটু লক্ষ্য করি তাহলে 1 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী। এখানে দেখতে পাচ্ছেন 35 জন লোক নেওয়া হবে। এর বেতন গ্রেড ধরা হয়েছে দেখতে পাচ্ছেন 16। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে দেখতে পাচ্ছেন জ্ঞান সম্পন্ন প্রাপ্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। তো পরবর্তী পদটি আমরা দেখতে পাচ্ছেন 2 নম্বরে মুদ্রারক্ষিক তথা অফিস সহকারী। এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছি 6টি। গ্রেড নির্ধারণ করা হয়েছে এটিতেও 16। এখানেও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ইংরাজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কিন্তু বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছেন 3 নম্বর পদে রয়েছে ড্রাইভার। এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এর বেতন গ্রেড কিন্তু 16। তো শিক্ষাগত যোগ্যতায় দেখতে পাচ্ছেন ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্সধারী এবং 5 বছরের অভিজ্ঞতা হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো পরবর্তী পদটি দেখতে পাচ্ছেন সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী। এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে। এর বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 20। এখানে ন্যূনতম 8ম শ্রেণী অথবা অভিজ্ঞতা সম্পন্ন লোক হয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগটা। এখানে দরখাস্ত দাখিলের সময়টা দেখতে পাচ্ছেন এখানে 17/12/2024 হইতে 18 থেকে 32 বছর বয়স হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে নিচে একটা বিষয় দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রাপ্তিদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে বিভাগীয় প্রাপ্তি বলতে এখানে কিন্তু হাইকোর্টে যারা কর্মরত রয়েছে তাদেরকেই বোঝানো হয়। এর নিচেই দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া আছে। এখানে অনলাইনে আবেদনটি করতে হবে। দেখতে পাচ্ছেন 2 ডিসেম্বর কিন্তু আবেদনটি শুরু হয়েছে। এখানে 17 ডিসেম্বর পর্যন্ত কিন্তু বিকাল 5টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তো ভিডিওটা শেষ করার আগে এমনই সকল ধরনের সরকারি চাকরি পেতে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।